জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তো। আমরা জানি জলের আরেক নাম জীবন। শুধু জল খেলেই কিন্তু হবে না, জলটা কিন্তু হতে হবে বিশুদ্ধ, মানে পিউরিফাইড ওয়াটার। একদমই ঠিক ভাবছেন আপনারা যে সুরঞ্জনা হঠাৎ কেন জল নিয়ে শুরু করলো। বুঝতে পারছেন নিশ্চয়ই। আজকে আমাদের মনোমিতাতে যিনি এসছেন বা যিনি রয়েছেন আমার সাথে, তিনি কিন্তু এই জল বিশারদ। আমাদের মধ্যে আজকে রয়েছেন রাজীব রয়। রাজীব দা আইএসআর ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার। রাজীব দা, কেমন লাগছে? ভালো লাগছে। আমরা তো রাজীব দার স্টোরিটা শুনবোই, রাজীব দার স্ট্রাগল স্টোরি, সাকসেস স্টোরি সব শুনবো। আর তার আগে আমি বলবো যে আরেকজন যিনি আছেন আমাদের পরিচিত রাহুল। রাহুল তো থাকবেই, মনোমিতা মানেই রাহুল। এবার চলে যাব সরাসরি রাজীব দার কাছে। হঠাৎ করে কি এই বিজনেসে আসা, নাকি কিছু প্ল্যানিং করে তারপরে এই বিজনেস শুরু করা, নাকি প্রথমে ছিল কর্মজীবন, কোথাও চাকরি করতেন তারপরে বিজনেস? সব এন্টায়ার জিনিস যেটা আছে সবটাই শুনবো। ভালো খারাপ সব দিকে কিন্তু আমাদের জানতে হবে আজকে রাজীব দার কাছ থেকে। যদি স্টার্ট করার কথা বলতে হয়, প্ল্যানিং কিছু ছিল না যে আমি এই বিজনেসটাই করব। আচ্ছা। আমার প্রথমে আমি অবশ্যই একটা জায়গায় চাকরি করেছি। আফটার মাই গ্র্যাজুয়েশন ইন সায়েন্স উইথ ম্যাথস অ্যান্ড ফিজিক্স, আমি স্টার্ট করি একটা কাজে, চাকরি করি। সেটাই জলেরই কাজ ছিল। আচ্ছা। তো সেখানে আমি 3 years আই ওয়ার্ক দেয়ার। আচ্ছা। I left that job being an all India marketing manager. তো ওখান থেকে আমার মনে হলো যে এই কাজটা আমি করতে পারি, এবং আমার ব্যবসা করাটা, এটা বলতে পারেন প্ল্যানিং ছিল ব্যবসায়ী করব, চাকরি করাটা কখনোই প্ল্যানিং ছিল না, এইটা আমি বলতে পারি। তো আমি যেহেতু এই ফিল্ডে কাজ করতে হবে, এভরি ফিল্ড নিডস এক্সপার্টাইজ। তো আমাকে এর জন্য আমি অন্ধ্রা ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করি। তো আজকে আমি বলতে পারি যে I served a lot of companies, lot of groups. এর মধ্যে বেশ কিছু কর্পোরেটস আছে, গভর্নমেন্ট ইনস্টিটিউশনস আছে। তো আই এম হ্যাপি যে আমি সার্ভ করতে পেরেছি। যে মানসিকতা নিয়ে শুরু করেছিলাম, কিছুটা হলেও সেটা করতে পেরেছি। তো চাকরি থেকে ব্যবসা কেন? চাকরিটাতে গিয়েছিলাম কেন, কিছুটা হলেও আমার ফ্যামিলি মনে করতো আমি পড়াশোনায় ভালো। আমার বাবার একটা ইচ্ছা ছিল যে আমি WBCS বা IAS অফিসার। তো আলটিমেটলি যেহেতু আমি চাইনি, তো এখন মনে হয় যে হয়তো বাবার ইচ্ছাটা পূর্ণ করলে হতো, কিন্তু আমার যেহেতু ব্যবসা করার ইচ্ছা, তো ফান্ড বাবার কাছ থেকে আর পাবো না আমি বুঝতে পেরেছিলাম। তো কিছুটা ফান্ড দরকার, সেই জন্য আমি চাকরি করতে বাধ্য হয়েছিলাম। আর একটা ব্যাপার ছিল, আমি সেই সময় I was in affair with someone, my beloved. তো তার সঙ্গে আমার বিয়ের একটা ব্যাপার ছিল। তো আমার শ্বশুর বাড়ি থেকে তো তাকেই বিয়ে করেছি। তো তাকে বিয়ে করার জন্য আমার চাকরিতে থাকাটা দরকার ছিল। এই যে আমি একটু ইন্টারাপ্ট করি, এই যে আপনি সামওয়ানটা বললেন, আজকে ওই দিক থেকে যখন এই এপিসোডটা আপনার ওয়াইফ মানে আমাদের বৌদি দেখবেন, তিনি কিন্তু তখন আপনাকে কেন করে চেপে ধরবেন। সামওয়ান মানে সেটা কি ভালো হতো? তাহলে আপনি মেনশনই করে দিন না আমার ওয়াইফ। যেহেতু এটা তারই গল্প, সে বুঝতেই পারছে। ঠিক তাই। তো ওই জন্য একটা প্রয়োজন ছিল চাকরি করা, ক্যান্ডিডেট পাত্র হতে হবে চাকরি করা। একদম, না হলে বিয়েই হবে না। বিয়ের পরপরই বিজনেসের শিফটের সঙ্গে সঙ্গে বুঝতেই নিশ্চয়ই সবাই এটা মানবে যে শুরুতেই তো একদম সাকসেস আসে না। ইউ নিড টু স্ট্রাগল ফর এ কনসিডারেবল স্প্যান অফ টাইম। সেটা অলমোস্ট সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়েছে। তারপর ধীরে ধীরে যখন মার্কেটের লোকরা যারা দোজ হু আর মাই টার্গেট কাস্টমার্স, তারা আস্তে আস্তে জানতে পেরেছে, আমাদের কাজের সম্বন্ধে জানতে পেরেছে, আমাদের কোয়ালিটি দেখেছে। সো নাও দে গিভ আস রিপিট অর্ডারস, একবার না বারবার ডাকে। তাদের সঙ্গে বছরের পর বছর ধরে কাজ করছে, এরকম প্রচুর ক্লায়েন্ট আছে। তো এইভাবে মানে শুরুতে বিজনেসটা কি রকম ছিল, মানে কিসের, মানে তখন কি রকম কি প্রোডাক্টের বিজনেস ছিল, বা একদম শুরুতে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতাম তার নাম হচ্ছে ISR অ্যাকোয়াটিক। আচ্ছা। তো
সেটা সেটা ছিল- সেটা সেটা কিরকম ছিল? হ্যাঁ, সেটা ছিল অ্যাকচুয়ালি ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে। ইট ওয়াজ মেন্ট ফর কিচেন, ও হ্যাঁ। গট ইট। হ্যাঁ আয়রন ফ্রি হ্যাঁ অ্যান্ড ব্যাকটেরিয়া ফ্রি হ্যাঁ, বুঝতে ওয়াটারের পেরেছি। জন্য। হ্যাঁ। এটা কিচেনে ইউজ করার জন্য একদম পারফেক্ট ছিল, আচ্ছা উইদাউট ইলেকট্রিসিটিতে চলতো। আচ্ছা। সেটা দিয়ে আমরা স্টার্ট করি, বাট ইভেনচুয়ালি উই শিফটেড টু ইন্ডাস্ট্রিয়াল। স্ট্রাগল পিরিয়ড সবারই লাইফে রয়েছে, সেটা তো আমরা সবাই জানি। সেই স্ট্রাগল পিরিয়ডে আমি রাজীব দাকে জিজ্ঞেস করবো এমন কোনো ঘটনা যেটা আজ অবধি মনে থেকে গেছে বা মনে দাগ কেটে রেখেছে, এরকম কিছু আমাদের মনোমিতার দর্শকদেরকে বলার জন্য। ডেফিনেটলি নিশ্চয়ই কিছু আছে এরকম ঘটনা। ওয়ান অর মোর মোমেন্টস এখন থাকে, হ্যাঁ। আছে আমার, নিশ্চয়ই আমারও আছে। তো আজকে মনে পড়লে আমারও অবাক লাগে যে এরকমও দিন গেছে ঠিক। একটা সময়, হুম, বাট ভুলতে পারিনি। এরকমই একটা সময় এসেছিল যে আমাদের যেহেতু প্রতিদিনই অফিসে গেলে আমরা টাকা পাই, আসে, একটা সময় এরকম গেছিল যে বেশ একটা খারাপ স্প্যান যাচ্ছিল, ঠিকঠাক সেলস হচ্ছিল না বা ক্যাশ ফ্লোটাও বাধা ছিল একটা কিছু। তো এরকম একদিন আমি এরকম বাড়ি ফিরছি, আমার সল্ট লেকে থাকতাম যখন আমি। তো বাঙুর থেকে সল্ট লেক যাওয়ার পথে সাডেনলি আই রিয়েলাইজ যে আমার তো পকেটে জাস্ট আমি বাসের ভাড়াটা দেওয়ারই পয়সাটা আছে, আর এই ভাড়াটা যদি আমি এখন দিয়ে দিই কালকে আমি অফিসে বসে ও পড়বো। বাবা। আর আই ডিডন্ট ওয়ান্টেড টু টেল ইট টু মাই ওয়াইফ, ও, কারণ আমি অফিস বাড়িতে গিয়ে যদি বলি কালকে যাওয়ার জন্য আমাকে পয়সা দাও, উনি তো টেনশনে ওর মনে পড়ে যাবেন, একটা মন আলাদা খারাপ হবে, হ্যাঁ, এবং হ্যাঁ। ভীত হয়ে যেত, একদম। কারণ তখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে। হুম, তো আমি তখন একটা মানে গিল্টি আজও ফিল করি, আমি বাসওয়ালাকে পয়সা না দিই। এই যে আপনার এই গিল্ট ফিলিংটা যেটা আপনি বলছেন এখনো থেকে গেছে, তো আজকে আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, মানে তখন হয়তো বাসের ভাড়া দেওয়ার মতো অবস্থা ছিল না, কিন্তু এখন তো আপনি রেগুলার বেসিসে ফ্লাইটেই যাতায়াত করছেন। মানে এই যে বলছেন গিল্ট ফিলটা থেকে গেছে, আমি এটা করিনি, কিন্তু মানে আমার বক্তব্য যে উপরওয়ালা আপনাকে মাফ করে দিয়েছে, এবং করে দিয়েছে বলেই আজকে আপনাকে এই জায়গায় এনে দাঁড় করে দিয়েছে যে আপনি আপনার বিজনেসটাকে এই লেভেলে, মানে আপনার মানে কি বলবো, একদম হয়তো জিরো থেকে সবাই শুরু করে, জিরো থেকে নিয়ে আজকে স্ট্যাটিস্টিক যেটা আপনার বিজনেসের এরকম টপে যে জায়গায় এখন দাঁড়িয়েছে, এটা ওপরওয়ালার ব্লেসিং ছাড়া তো সম্ভবই না। তো ডেফিনেটলি আপনার সেদিনের ভুলটা ওপরওয়ালা ক্ষমা করে দিয়েছেন বলেই আজকে আপনি এই জায়গায় পৌঁছতে পেরেছেন। একদমই তাই। তো রাজীব দা, এখন যে বিজনেসটা চলছে এটার একটু ডিটেইলটা আমরা জানতে চাইবো, মানে কি রকম কি এখন হচ্ছে এখন? মাস্কে সার্ভ করছি। তো একটা কমিউনিটি, ধরুন হাউজিং সোসাইটি, তার যে সেন্ট্রালাইজড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সেটা আমরা করি, তার যে ওয়েস্ট ওয়াটারটা বেরোয়, সুয়েটটা বেরোয়, সেটাকে আমরা বলি সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট, এসটিপি, সেটা আচ্ছা আমরা করি। আচ্ছা আচ্ছা সুইমিং পুল আমরা করি, আচ্ছা। আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করি। ও হ্যাঁ, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওদের ডিএম ওয়াটার দরকার হয়, তো আচ্ছা। সেটা আমরা করি, ডিমিনারাইজড ওয়াটার, ওয়াটার সফটনার, এইচভিএসিতে স্পেশালাইজড কোয়ালিটি অফ ওয়াটার চাই, সেটা আমরা সার্ভ করি। তো অলমোস্ট অল অফ দ্য সেক্টর উইজ। বাহ, চলে যাবো এবার আমাদের রাহুল বাবুর কাছে। রাহুল বাবু, তুমি তো শুনলে ওনার স্টোরি, রাজীব দা। খুবই ইন্সপায়ারিং স্টোরি, খুবই ইন্সপায়ারিং স্টোরি। অনুপ্রাণিত হচ্ছি একজন বাঙালি হয়ে, মানে সারা ভারতবর্ষ এবং আশা করি বিদেশেও ওনার আগামী দিনে হয়তো উনি ওনার বিজনেসকে নিয়ে যাবেন। হ্যাঁ, মানে আগামী দিনে নয়, এটা অলরেডি আপনাকে জানানো হয়নি, অলরেডি আমাদের প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ অ্যান্ড নেপালে রয়েছে। আচ্ছা, আমি তো না জেনেই বললাম, খুব ভালো। তাদের একটা কথা জিজ্ঞাসা করবো যে আপনার আমরা এখন যেখানে বসে আছি সেই এটাই কি আপনার প্রথম পথ চলা এই অফিস থেকে, নাকি না। মাঝখানে কোথাও চেঞ্জ হয়েছিল? আমাদের অ্যাকচুয়ালি উই ইউজ টু অপারেট ফ্রম হিন্দ সিনেমার কাছে আমাদের একটা অফিস ছিল, দ্যাট ওয়াজ এ রেন্টেড অফিস। ওকে, সেখান থেকে আমাদের ব্যবসাটা ভালোই হচ্ছে, মানে ভালোই হচ্ছিল। ইনফ্যাক্ট ভালো হচ্ছিল বলেই আমরা একটু এক্সপানশন করবো বলে অ্যাকোয়া ক্লারা বলে একটা আমরা প্রোডাক্ট লঞ্চ করেছিলাম। ওকে, সেখানে আমরা ভালো মডেলও নিয়েছিলাম। তো আমরা তখন উই ওয়ার ইন সার্চ অফ এ গুড কর্পোরেট টাইপ অফিস। ওকে, তো আমাদের তার জন্য মনে হলো যে এটাকে পুরোনো কলকাতা থেকে আমরা সল্ট লেকে একটা ভালো প্রেমিসিসে চলে যাই। তো সেই প্রেমিসিসে যাওয়ার পরে আনফর্চুনেটলি ইট ডিডন্ট ওয়ার্ক আউট। আচ্ছা। আমাদেরকে অনেকটাই ডাউনফল দেখতে হয়েছে ওই সময়। Okay. তারপরে দিস ইজ মাই ওন ফ্ল্যাট, তো আমরা এই ফ্ল্যাটটা খালি পড়েছিল। আচ্ছা। তো তখন আমরা মনে করলাম যে ঠিক আছে, তখন আমাদের ডাউনফল হয়েছে, তো এটা আমার ভালো লাগবে না, আমার নিজের ফ্ল্যাট।
এইসব চিন্তা করে আমরা এখানে শিফট করি আমরা এখানে শিফট করলেন। এবং এখানে আসার পরে আবার ওই ধীরে ধীরে উই রিগেইনড আওয়ার পজিশন অ্যান্ড আরও এক্সেল করতে পেরেছি। বাহ, বাহ। হ্যাঁ, এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব এবং আমরা যেখানে থাকি অর্থাৎ বাস্তু, এই দুটোর প্রভাব কিন্তু অবশ্যই আছে। অনেকে মানেন বা মানেন না, তাতে কিছু যায় আসে না, কিন্তু এর প্রভাব অনস্বীকার্য। এইমাত্র আমরা শুনলাম দাদার কাছ থেকে যে দাদা প্রথম বিজনেস শুরু করেছিলেন হিন্দ সিনেমার ওখানে অফিস করেছিলেন এবং যথেষ্ট ওখানে ফ্লারিশ হয়েছিল ব্যবসা। তারপরে ওনারা একটি কর্পোরেট অফিস নেবেন চিন্তা ভাবনা করে সল্ট লেকে গেছিলেন, ওখানে অফিস করেও ছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা ঠিক ওয়ার্কআউট করেনি আর কি, ওটা ঠিক ওখান থেকে ব্যবসাটা ডাউন হয়ে যায়। তারপরে আমরা এখন এখানে যেখানে আছি ইলেকট্রনের কাছে অফিস, সেটি দাদার নিজেরই ফ্ল্যাট ছিল, তো তখন একটু ফিনান্সিয়ালি একটু ডাউন থাকার জন্য নিজের ফ্ল্যাটে উনি পুরো অফিস শিফট করেন। তো এখান থেকে কিন্তু আরো অনেক ভালো হয়েছে। তো এইটা যেমন একদিকে দাদার নিজস্ব টাইমিং এর একটা ব্যাপার আছে, জন্ম সময় তারিখ অনুযায়ী রাশি লগ্ন অনুযায়ী একটা ব্যাপার আছে, সেই সঙ্গে কিন্তু বাস্তু অর্থাৎ আমরা যেখানে থাকছি সেইখানে কতটা পজিটিভ এনার্জি আছে বা নেগেটিভ এনার্জি আছে, এইগুলো কিন্তু খুব ম্যাটার করে। যেখানে যেখানে দাদার উন্নতি হয়েছে ব্যবসায়, তার মানে বুঝতে হবে ওখানে ডেফিনেটলি পজিটিভ এনার্জি ছিল। এবার সল্ট লেকের ওই বাড়িতে আমি এক্ষেত্রে একটু জিজ্ঞাসা করে নিচ্ছি যে আপনার ওখানে সল্ট লেকের যে অফিসটি ছিল, আপনি বেরোতেন কোন মুখে? বেরোতাম এক্স্যাক্টলি না, ওটা ঠিক কোনো দিক বলতে মানে একটু অ্যাঙ্গেল ছিল, হ্যাঁ, উত্তর পশ্চিম দিক বলতে পারেন। ওকে ওকে, আচ্ছা, পশ্চিমটাই বেশি। তো এক্ষেত্রে দেখুন, আমরা আমাদের বাস্তুতে একটি জেনারেল রুল আছে যে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে পশ্চিমমুখী যে কোনো অফিস বা ব্যবসার যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের বাড়ি, অফিস, ফ্যাক্টরি যা খুশি হতে পারে, পশ্চিম দিকে আমরা খুব একটা প্রেফার করি না, কারণ পশ্চিম দিকটি হচ্ছে শনির আন্ডারে। তো শনি মানে হচ্ছে যে শনায় শনায় চলা, অর্থাৎ আস্তে আস্তে স্লোলি শনি মানে সবকিছু ফল দেয়। এবং অনেক সময় যদি কারোর ব্যক্তিগত ছকে শনি সমস্যা করে, পীড়িত হয়ে থাকে, অ্যাফ্লিক্টেড থাকে, তাহলে তার পক্ষে আরো পশ্চিম দিক প্রবলেম হবে। এবার আমি যতদূর দাদার ছকটি আছে নিজস্ব জন্মছক, তাতে শনি ওনার কিন্তু অ্যাফ্লিক্টেড অর্থাৎ পীড়িত আছে, অর্থাৎ শনি আর রবি একসঙ্গে একটি জায়গায় বসে আছে, দুটো গ্রহ। শনি রবি যদি একসঙ্গে থাকে তাহলে দু ধরনের এনার্জি ক্ল্যাশ করে। রবিকে আমরা মানে দিনের কারক হিসেবে বলি, রবি মানে সূর্য, তো আমাদের একমাত্র লাইফ গিভিং এলিমেন্ট এই ইউনিভার্সে সূর্য। আবার রাত যখন সূর্য অস্ত যায় তখন কিন্তু শনির কার্যকারিতা শুরু হয়। তো এই দিন আর রাত, এই সূর্য আর শনি, এই যদি মানে প্ল্যানেটারি পজিশন যদি একসঙ্গে কারোর ছকে থাকে, তাহলে বুঝতে হবে শনি এক্ষেত্রে দুর্বল হয়ে গেছে। তো সেই জন্যই এই পশ্চিম দিক বা একটু উত্তর পশ্চিম দিকটাই উনি বেশি বলেছেন, তো সেই জন্য কিন্তু ওই অফিসটাতে প্রবলেম হয়ে গেছে। তো এটা খুব বাস্তু জেনারেল রুল দিয়ে এটাকে কিন্তু একটা ক্লারিফাই করা যায়। এবং এটা কিন্তু ঘটনা যে ওখানে কেন হলো, এভরি আদার্স ফেসিলিটি থাকা সত্ত্বেও কিন্তু দাদা ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। বাকি হচ্ছে যে এখন এখানে যেখানে আমরা বসে আছি সেখানে কিন্তু ওরকম কোনো সমস্যা নেই। না, এখানে আমরা বেরোচ্ছি হচ্ছে উত্তর দিক আপনার খুবই ভালো। উত্তর দিকের মালিক হচ্ছে বুধ দাদার ছকে খুবই ভালো আছে, খুবই স্ট্রং। বুধ ভালো না থাকলে ব্যবসা করাই যায় না। তো ডেফিনেটলি ব্যবসা আরো ফ্লারিশ হচ্ছে এবং আরো হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। বাহ, এই তো দারুণ ভবিষ্যৎবাণী করে দিয়েছে রাহুল আমাদেরকে। ব্যবসা আরো ফ্লারিশ হবে। তো আগামী দিনে আমরাও আশা করছি সেই রেজাল্ট দেখতে পাবো সবাই, যে আর আমরা চাইও আমাদের মনোমিতার টিম থেকে যে রাজীবদার বিজনেস আরো বাড়ুক এবং ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে পড়ুক। অবশ্যই বাঙালি হিসেবে আমাদের গর্ব। আমি অবশ্যই চেষ্টা করব আরো ভালো করার, যাতে বাঙালি হিসেবে আমারও ভালো লাগে যে আমি রাজীবদার মতো এরকম একজন বিজনেসম্যান, বাঙালি বিজনেসম্যান সারা বিশ্ব জুড়ে ব্যবসা করুক। আমরা অবশ্যই চাই। মনোমিতার টিমের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল রাজীবদার জন্য। তো চলে এসেছি আমরা আজকের পর্বের একদম শেষের দিকে, যেতে যেতে রাজীবদার জন্য কিছু উপহার আমাদের সাবস্ক্রাইব ডিয়ারির তরফ থেকে রিফ্রেশমেন্ট থাকছে রাজীবদার জন্য। থ্যাংক ইউ টু মনোমিতা এন্ড থ্যাংক ইউ টু সার্কাস।
মা হোমিও ফার্মেসির তরফ থেকে এই সুন্দর মেমেন্টোটা থাকছে রাজীবদের জন্য। মা হোমিও ফার্মেসি একটা অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিনের স্টোর, যেটা কিনা উত্তর কলকাতার শ্যামপুকুর থানার ঠিক বিপরীতে। তাই আপনিও যদি অথেন্টিক হোমিওপ্যাথিক মেডিসিন চান, তাহলে দেখুন অন স্ক্রিন যে ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন এবং অনলাইনও আপনি পাবেন ওদের অর্ডার করলে এই অথেন্টিক মেডিসিন। কথা বলে Thank you. ভালোবাসা রাহুল এই সুন্দর মা সরস্বতী দিচ্ছে রাজীব দাকে। মনোমিতা তোমার ধন্যবাদ রাহুল। থ্যাংক ইউ। মা সরস্বতীর কৃপা আমাদের হ্যাঁ, অবশ্যই Business যেটা skill ভালো ভালো। চলে সেটা অবশ্যই আমরা প্রার্থনা করছি। যেতে যেতে সব মিতাদেরকে বলবো, তোমরা যারা যারা আসতে চাও মনোমিতাতে, দেখো অন স্ক্রিন নাম্বার যাচ্ছে, ফোন করো, চলে এসো মনোমিতাতে এবং শেয়ার করো তোমার স্ট্রাগল স্টোরি। খুব ভালো থেকো সবাই, অনেক শুভেচ্ছা রইল আমাদের মনোমিতার তরফ থেকে তোমাদের জন্য। ধন্যবাদ, নমস্কার।